আসসালামু আলাইকুম। আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আজকে খুবই সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি বলতে আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি চিকেন তৈরি করব, ফ্রাই চিকেন, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি এই যে এরকম করে হচ্ছে চিকন করে চিকেনগুলো কেটে নিয়েছি, হাড্ডি ছাড়া, শুধু মাংস। এখানে হচ্ছে আমি 1 চামচ সয়া সস, 1 চামচের মতো টমেটো সস, গোলমরিচ, তারপরে হচ্ছে অল্প করে হচ্ছে মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া দেব, ভিতরে ভালো লাগবে। কাজ করতে করতে বরাবরের মতোই সে পুরান একটি কথাই আবার বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখানে অল্প করে হচ্ছে আদার গুঁড়া দিয়ে নিলাম, আর অল্প করে লেবুর রস দিচ্ছি, আর এখানে একটা ডিমের 1 অংশ দিয়ে নিচ্ছি। যেহেতু আমার মাংসের পরিমাণ কম, সেজন্য একটা ডিমের 1 অংশ দিয়েছি। এখন ভালো করে আমি মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি কিছু আটা নিয়েছি, আর এখানে একটু লবণ দিয়ে মিক্সড করে নিচ্ছি। এখানে রেখে দিচ্ছি। আর এখানে আমি পানি নিয়েছি। এখানে আমি একটা কড়াই দিয়ে নিলাম। চুলাটা একটু সমস্যা হয়েছে, এখন আমি জাল ধরিয়ে দিয়েছি। তেলটা চুলার আঁচটা এখন আমি মাঝারি আঁচে রেখেছি। আর এখন আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে একটু বেশি করে তেল দিয়েছি চিকেনটা ভাজার জন্য। তেলটা এখন আমি গরম হতে দিব। আর শুনতে পাচ্ছেন কত সুন্দর পাখি ডাকছে বিকেলবেলা। আর এখানে যে চিকেনগুলো আছে এখন এক এক করে আমি ময়দার সাথে মাখিয়ে নিব। চিকেনগুলো আমি ভালো করে ময়দার সাথে মেখে নিচ্ছি। ময়দা না, সরি, আটা। তারপর হচ্ছে আমি পানিতে ভিজিয়ে নেব। এখন আবার হচ্ছে ময়দার সাথে মাখিয়ে নেব। আর ঝাঁকি দিয়ে এক্সট্রা আটাগুলো যা আছে সেগুলো হচ্ছে ফেলে দেব।
এখন হচ্ছে আমি তেলে দিয়ে দেবো, ডুবো তেলে। এভাবে আমি সবগুলো চিকেনই মজার সাথে মাখিয়ে পানিতে চুবিয়ে তেলে দিয়ে দেব। আর চুলার জালটা আমি একটু কমিয়ে দেব। টেস্টও কিন্তু সবসময় আমাকে বলে যে তুমি হচ্ছে ওই যে বাইরে যে দেখে এরকম ক্রিসপি চিকেন ভাজা, বলে তুমি বাসায় করতে পারো না। আজ দেই কাল দেই করে আর দেওয়া হচ্ছে না, তাহলে ভাবলাম যে আজকে করেই দিই। এটা হচ্ছে আরেকবার পানিতে চুবিয়ে নিলাম, 3 বার আর কি। ঢাকি দিয়ে দিয়ে আমি হচ্ছে চিকেন থেকে ময়দাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন তেলে দিয়ে দিচ্ছি। যেহেতু ছোট কড়াই সেজন্য অল্প করেই দিলাম। এখন আমি একটু উল্টাপাল্টা করে নেব। চিকেন একটা আমার হয়েছে, আমি সেটা তুলে নিচ্ছি, কারণ বেশি কড়া কড়া ভাজলে মচমচে বেশি হয়ে যাবে, খেতে বেশি ভালো লাগবে না। এখন আমি চিকেনগুলো তুলে নিচ্ছি। খুবই মচমচে হয়েছে, দেখতে পাচ্ছেন, তুলে নিচ্ছি। এখন বাদ বাকিগুলো আবার দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এক এক করে এখন তুলে নেব। চিকেনগুলো আমি এখন তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর এই দেখতে পাচ্ছেন একদম ক্রিসপি হয়েছে, দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করবেন। আমি জানি আমার আপু এবং ভাইয়ারা বাসায় ট্রাই করেছেন অলরেডি, তারপরেও বলবো যে বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে, বাচ্চাকে দিবেন, বাচ্চা অনেক খুশি হবে। দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠকে হচ্ছে চিকেনগুলো দিয়েছি, আর শ্রেষ্ঠ কিন্তু সেগুলো গ্রান শুকছে। দেখে মনে হচ্ছে অনেক মজা হবে। তাই? হ্যাঁ। তুমি হ্যাপি? হ্যাপি। I am so happy. শোনো বাবা, সবার জন্য অনেক দোয়া করবেন। আর এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।